এখনো শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা। ফলাফল পেতে রাত 10টা থেকে 11টা পর্যন্ত অপেক্ষার পরামর্শ। ডাকসুর মতো শান্তিপূর্ণ হবে ফেব্রুয়ারি সংসদ নির্বাচনও বলেছেন শফিকুল আলম। প্রার্থীদের মাঠে থাকার পরিবেশে নিশ্চয়তা চাইলেন ডাক্তার জাহিদ। স্বস্তি ফিরছে চাল, ডাল, সবজি সহ বেশ কিছু পণ্যের দামে। মাছ, মুরগির বাজার চড়া। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 20 ঘন্টা পার হলেও জাকসু নির্বাচনে ভোট গণনা চলছে। এখনো ধারণা করা হচ্ছে ফলাফল প্রকাশ করতে রাত হতে পারে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং কমিশনকে আলটিমেটাম দিয়েছে ছাত্র শিবির। আজকের মধ্যে ভোটের ফলাফল ঘোষণা না দিলে অবস্থান কর্মসূচিতে যাবেন তারা। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি কথা বলছি তার সঙ্গে। বাবু, শুনতে পাচ্ছেন? বাবু, আপনি আমাদের জানাতে পারেন যে ভোট গণনা দেরি হবার কারণটা কি? তাছাড়া ক্যাম্পাসের পরিস্থিতি কেমন লক্ষ্য করছেন? সময় আপনি যেটা বলছেন যে দীর্ঘ সময় ধরেও আসলে ভোট গণনা শেষ হচ্ছে না এবং ভোট গণনা যে কয়টা নাগাদ শেষ হবে সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন কেউই কোনো সঠিক বার্তা দিতে পারছে না। তবে ইতিমধ্যে আসলে যেখানে নির্বাচন কমিশনে যেখানে সিনেট ভবনে ভোট গণনা চলছে সেখানে বেশ কিছু প্রার্থী যারা সমর্থক রয়েছেন এবং প্রার্থী রয়েছেন তারা এখানে গণমাধ্যমের সাথে কথা বলছেন এবং এখানে তারা বিক্ষোভ করছেন এবং তারা একটি বার্তা দিয়েছেন যা হচ্ছে যে আজকের মধ্যে ভোট গণনা শেষ করতে হবে এবং তা না হলে তারা পরবর্তীতে কঠোর কর্মসূচিতে যাওয়ার কথা বলেছে। এবং সময় আপনাকে আরও জানিয়ে রাখি, ইতিমধ্যে আসলে ছাত্র শিবির এবং হচ্ছে যে এখানে যে স্বতন্ত্র প্রার্থী প্যানেল রয়েছে এবং বাক্সাসের তরফ থেকে যারা প্রার্থী রয়েছে তারা জানিয়েছেন যে এই যে ভোটের সিস্টেমটা বাধাগ্রস্ত করা হয়েছে তার জন্য তারা আসলে ছাত্রদলকে অভিযুক্ত করছে এবং সেই সাথে আসলে এখানে শিক্ষকদের যারা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে তারা ভোট গণনার কাজে যারা একটু কিছুক্ষণ আগেও নিয়োজিত ছিলেন তারা বলেছেন যে এই যে অস্বাভাবিক পরিশ্রম তাদের দিক করানো হচ্ছে, যেহেতু যে এটা ওএমআর মেশিং এর মাধ্যমে ভোট গণনার প্রক্রিয়া আসলে ব্যালটটা করা হয়েছে, সেখানে সেই ব্যালট এখন হাতে গণনার বিষয় নিয়ে তারা অমানবিক পরিশ্রমের কথা বলছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার কথা বলছেন। সেই সাথে আসলে একজন শিক্ষক আজকে সকালে ভোট গণনার সময় মৃত্যুবরণকে কেন্দ্র করে এখানে সবাই আসলে আরও বেশি ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা বলছে যে ওএমআর মেশিং এর মাধ্যমে ভোট গণনা না হলে বেশ কিছু ছাত্র সংগঠন যারা প্যানেল দিয়েছে তারা বলছেন যে ওএমআর মেশিং এর মধ্যে ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। তবে আবার কেউ কেউ বলেছে যেহেতু হল সংসদের ভোট হাতে গোনা হয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে, তাই তারা একই পদ্ধতিতে চাচ্ছে ভোট গণনা। সেক্ষেত্রে আসলে পোলিং অফিসার আরও বাড়িয়ে যাতে ভোট গণনার কাজ দ্রুত সম্পন্ন করতে পারে সেই বিষয়ে তারা জোর দিচ্ছে, না হলে তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেবে। ইতিমধ্যে সিনেট ভবনের এই চত্বরে তারা জড়ো হয়েছে এবং বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি, ভিসি সহ আসলে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন যে কমিটি রয়েছে তারা বৈঠকে বসেছেন। ইতিমধ্যে ভোট গণনার যে কার্যক্রম সেটা কোন প্রক্রিয়ায় সম্পাদন হবে সেই বিষয় নিয়ে তারা সিদ্ধান্তের জন্য বসেছে। সেই সিদ্ধান্ত না আসা পর্যন্ত পরবর্তীতে ভোট গণনা কার্যক্রম এখন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে কিছু সময়ের জন্য। সময় এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডাকসু নির্বাচনে যেমন শান্তি শৃঙ্খলা ছিল, আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনও তেমনি শান্তিপূর্ণ হবে যাতে সকলেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন। সকালে মাগুরা মাঝাইল গ্রামে রেল প্রকল্প এবং রেনেসার কবি ফরুক আহমেদের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সেভাবেই কাজ এগিয়ে চলেছে। দেশে কারো ক্ষমতা নেই এই নির্বাচন ঠেকানোর। সকল রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা চলছে, সকলের ঐক্যমত্যের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম, রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মানুষ ভোট দিতে পারবে না, প্রার্থীরা ভোটের মাঠে থাকতে পারবে না, এমন কোনো পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন ডাক্তার জাহিদ হোসেন। দেশের মানুষ বিগত 4টি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। এখন দেশের নাগরিকরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চান। পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের মতো পরিস্থিতি তৈরি এবং বিভাজনের রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তিনি। দু একটি ছাড়া বাজারে বেশিরভাগ পণ্যের দামে স্বস্তি ফিরছে। কমতে শুরু করেছে বেশ কিছুদিন ধরে বাড়তে থাকা
চাল এবং ডালের দামও। গেল সপ্তাহে বেশিরভাগ সবজির দাম 100 টাকা ছুঁই হলেও এই সপ্তাহে 70-80 টাকার মধ্যেই মিলছে। দাম আরও কমার আভাস দিয়েছেন বিক্রেতারা। প্রায় সকল মাছের দামই বাড়তি, সরবরাহ কমার অজুহাত বিক্রেতাদের। তবে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে ইলিশ মাছের দাম। মানভেদে মিনিকেট চালের দাম কেজিতে 2 টাকা কমার কথা বলছেন বিক্রেতারা। বাড়তে থাকা ডালের দামও কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 150 টাকা কেজি। তেল, চিনি সহ অন্যান্য পণ্যের দাম রয়েছে স্থিতিশীল। মুরগির বাজারে ব্রয়লার 10 টাকা বেড়ে 180 টাকা কেজি এবং সোনালী 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। আগের দাম 750 টাকা কেজিতেই মিলছে গরুর গোশত। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের চুলাবাজার এলাকায় এই ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। তিনি জানান, ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো হবে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস ডাক্তার নিয়োগের ব্যবস্থা করা হবে। উপজেলায় 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স 100 শয্যা উন্নীত করার পাশাপাশি সকলের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে বলেও তিনি জানিয়েছেন। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান বলেছেন, গণ অভ্যুত্থানকে আওয়ামী লীগ বুঝতে পারেনি, যেমন ডাকসু নির্বাচনকে বিএনপি বুঝতে পারছে না। সকালে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের সংবিধান পরিবর্তন প্রয়োজন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, বিএনপির 31 দফার মাধ্যমে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাত সহ নারী ও শিশু অধিকার বাস্তবায়নে কাজ করবে দলটি। সিলেটের বিয়ানীবাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রচার সমাবেশে তিনি কথা বলেন। ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে সাতক্ষীরার তলা উপজেলায়। এতে প্রধান অতিথির বক্তব্যে এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। সিলেটের চা শ্রমিকদের জন্য হেলথ ক্যাম্প করেছে এক্স নটোডেমিয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। সকালে সিলেট সদরের দলদলি চা বাগানে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তৌফিকুর রহমান, কার্ডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শাকিল আরিফ চৌধুরী সহ আরও অনেকে। কিশোরগঞ্জের নরসুন্দা নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে পরিষ্কার অভিযানের আয়োজন করেছে জেলা যুব দল। শহরের বড় বাজার ব্রিজ এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঝালকাঠির কাঠালিয়ায় মহিলা দলের সমাবেশ হয়েছে। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। ঠাকুরগাঁয়ে শুরু হয়েছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস। বিএনপি কখনো দখলবাজি করে না, দখলবাজির রাজনীতি করে না বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুফু। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে উপহার বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।